চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ। রাতের রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেওয়ারিশভাবে লাশ দাফন এবং গোপনে অপারেশন থিয়েটার তৈরি করে মানুষের কিডনি সহ নানা ধরনের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, মাদক চোরা কারবার সহ নানা ধরনের অপরাধের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই সকল বিষয়ে মামলা দায়ের ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। আটকের পর তাকে নিয়ে আসা হয়েছে ডিবির কার্যালয়ে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, মিল্টন সামাদ্দার এখনো পর্যন্ত বেআইনিভাবে ৯০০ লাশ দাফন করেছে। বেশিরভাগ লাশের ডেথ সার্টিফিকেট ও স্বাক্ষর জালিয়াতি করত সে। বেশিরভাগ সময়ই মিল্টন সামাদ্দার রাতের বেলায় লাশ দাফন করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কেন রাতের বেলা লাশ দাফন করতেন। পরবর্তীতে তিনি উত্তর দেন, আমি যদি রাতে দাফন না করে দিনে দাফন করি তাহলে মানুষজন আমাকে না জেনে প্রশ্ন করবে। এবং গণমাধ্যমের অনুসন্ধানে আরও উঠে এসেছে আশ্রমের বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না। তাকে আরও জিজ্ঞেস করা হয় যে প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা খরচ করেন, সে টাকা আপনি কোত্থেকে পান। এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি মিল্টন সামাদ্দার। মিল্টন তার আশ্রমের সকল মৃত মানুষের ডেথ সার্টিফিকেট নিজে তৈরি করতেন এবং স্বাক্ষর জালিয়াতি করতেন, এটা তিনি নিজেই মিডিয়ার সামনে স্বীকার করেছেন। এবং তিনি এখন পর্যন্ত যে ৯০০ লাশ দাফন করেছেন তার মধ্যে ৮৩৫টি লাশের হিসেবেই গরমিল রয়েছে। কোনো ধরনের ডকুমেন্ট তিনি দেখাতে পারেননি এখনো। সাবরিনা জলিল, সবার কথা।